আসসালামু আলাইকুম। বহির্বিশ্বে যুগে যুগে বাঙালি জাতি লাঞ্ছিত হয়েছে কাদের জন্য? বাঙালি জাতির মূল এনিমি কারা? বাঙালি জাতির এগিয়ে যাওয়ার পথের কাঁটা কারা? তারা কি কোনো অবাঙালি? নাকি বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা প্রধান সেনাপতি মীর জাফরের উত্তরসূরি? এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কিছু প্রশ্ন আপনাকে ছুড়ে দেব। তার আগে বলি এই ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন। কথাগুলো শুরু করার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনার হাতে আছে একটি স্মার্টফোন, একটি ফেসবুক পেজ, একটি টিকটক পেজ। এর অর্থ কি এই যে আপনার মন যেমন চাইবে ঠিক তেমন করবেন? আচ্ছা, গত সপ্তাহে বাংলাদেশে অনেক বড় লং মার্চ হয়েছে। তা হয়তোবা নিশ্চয়ই আপনার মনে আছে, লং মার্চ ফর গাজা। কিন্তু এই লং মার্চ ফর গাজাতে এমন কিছু কাজ হয়েছে যেটির জন্য আগামী ২০-৩০ বছর অবধি বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের প্রবাসীদেরকে ভুগতে হবে। এটি হচ্ছে সৌদির ক্রাউন প্রিন্স শেখ সালমানকে জুতা পিটা করা। আর এটির জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের জন্য। কারণ হচ্ছে বাংলাদেশে আপনি দেখেন বাংলাদেশের ৩০ লক্ষ প্রবাসী কাজ করে তাদের দেশে। আমি ইসলাম বিদ্বেষী নই বা আমি কোনো ফিলিস্তিনির বিপক্ষে কথা বলতেছি না। আমি কথা বলতেছি যে বাঙালি জাতির যে মেরুদণ্ডের মধ্যে যে আঘাত এসেছে এটির বিরুদ্ধে। এখানে দেখেন ৩০ লক্ষ ৩০ লক্ষ প্রবাসী কাজ করতেছে তার দেশে। এই সময় যদি সালমান সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশের এই যে ৩০ লক্ষ প্রবাসী তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে, তাহলে বাংলাদেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? এটি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু বাংলাদেশের একদল জনতা, একদল বাঙালি, সেই যে বলেছিলাম মির্জাপুরের উত্তরসূরিরা, এটিকে তেল মলম ঘি লাগিয়ে এমনভাবে ফেসবুকে, টিকটকে ছড়িয়ে দিতেছে যে শেখ সালমানকে জুতোপিটা করা হচ্ছে বাংলাদেশে। এটির জন্য খুব ভালো কিছু বয়ে আসবে না। কারণ হচ্ছে তার দেশে যে ৩০ লক্ষ প্রবাসী কাজ করতেছে, সেখানে হয়তোবা এই যে আবালটা ভিডিও আপলোড করছে, এর বাবাও হতে পারে, ভাইও হতে পারে, এর ফ্যামিলির কেউ হতে পারে। কাল যদি তাকে লাথি মেরে বাংলাদেশে দিয়ে দেয়, তখন কি করবে? কিছু জিনিস বুঝতে হবে। তারপরে কি হলো দেখেন, সৌদিতে অনেক মানুষকে গ্রেফতার করা হইতেছে। কিন্তু এই ভিডিওগুলো টিকটকে আপলোড করা হচ্ছে যে সালমানকে জুতোপিটো করার জন্য সৌদিতে গণহারে গ্রেফতার করা হইতেছে, এভাবে হইতেছে। ভাই, যদি আমাদের কোনো অভ্যন্তরীণ কোনো বিষয় থেকে থাকে তাহলে এটি ফেসবুকে এসে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে সমস্ত দেশে, যেমন এটি হয়তো বা সৌদির গভর্নমেন্ট বুঝতে পারতেছে কি করতেছে তারা, কিন্তু বহির্বিশ্বে, পুরো আরব বিশ্বে, পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে শেখ সালমানকে জুতোপিটা করা হচ্ছে। এটি দেখে শুধু সৌদিতে সীমাবদ্ধ থাকবে না, সৌদি থেকে আমিরাতে যাবে, আমিরাত থেকে ওমানে যাবে, ওমান থেকে কাতারে যাবে, কাতার থেকে বাহরাইনে আসবে। এই জিনিসগুলো আসলে খুবই জঘন্য। আপনার হাতে মোবাইল থাকতেই পারে, আপনার হাতে একটি ফেসবুক পেজ থাকতেই পারে, টিকটক পেজ থাকতেই পারে। এর অর্থ এই নয় যে আপনার অভ্যন্তরীণ বিষয়গুলো তুলে ধরবেন। আপনার অভ্যন্তরীণ বিষয়গুলোকে তেল মলম লাগিয়ে এমনভাবে প্রকাশ করবেন যা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। এই মীর জাফরের উত্তরসূরিদের জন্য এই পর্যন্ত সীমাবদ্ধ নেই। যদি এই গালফের মধ্যে বা যেকোনো পৃথিবীর যেকোনো দেশে বাঙালি জাতি ছোট্ট এই নখ পরিমাণ একটি ভুল করে থাকে, তাহলে এই বাঙালি জাতি, আমাদের বাঙালি ভাইয়েরা এটিকে এমনভাবে ফেসবুকে, টিকটকে ছড়িয়ে দিতেছে যেন অনেক বড় অপরাধ করে ফেলছে। কিন্তু এজন্য তো হয়তোবা আমাদের ইন্ডিয়ান ভাইয়েরা বা পাকিস্তানি ভাইয়েরা বা বহির্বিশ্বের অন্য কোনো দেশের মানুষ এগুলো প্রকাশ করতেছে না। কিন্তু আমাদের ভাইয়েরা, আমাদের জাতি ভাইয়েরা, আমাদের দেশের ভাইয়েরা এগুলো বহির্বিশ্বে প্রকাশ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে এবং ঠিক একই সময় এই মানুষগুলোকে হ্যারাসমেন্টের শিকার হতে হইতেছে। কাদের জন্য? এই বাঙালি জাতির জন্য। আমাদের বুঝা উচিত, আমাদের ব্রেইনকে আরো স্মুথলি কাজ করানো প্রয়োজন। কোথায় কোন ভিডিওটি আমরা পাবলিশ করব, কোনটি পাবলিশ করব না, কোন ভিডিওটি পাবলিশ করার প্রয়োজন আছে, কোনটি প্রয়োজন নেই, এই জিনিসগুলো বুঝে শুনে তারপর করতে হবে। এই কোনো একজন পরকীয়া করতেছে, গিয়ে ওকে উলঙ্গ অবস্থায় ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া, এটি কোনো ভালো মানুষের পরিচয় নয়। এই কোনো একজন খারাপ মানুষ পরকীয়া লিপ্ত হয়েছে, আপনি গেলেন, আপনার ফোন বের করলেন, তার ভিডিও শুট করলেন, সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলেন, তাহলে সেই সেই খারাপ মানুষের আপনার মধ্যে পার্থক্য কোথায়? এটি কথা বলেন। তার আর আপনার মধ্যে পার্থক্য কোথায়? আপনাকে তো বুঝতে হবে কোন জিনিসটি আপনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেছেন। আপনি যদি একটি বেহায়াপনাকে সাপোর্ট করেন না, তাহলে বেহায়াপনার যে জিনিসগুলো, উলঙ্গ একটি মহিলা বা উলঙ্গ একটি ছেলে, এগুলো যে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিতেছেন, তাতে আপনি পাপী হইতেছেন না? আর মাঝে তো আমার মনে হয় ১৯৭১ সালে যদি আমাদের পূর্ব প্রজন্মের হাতে
এমনভাবে মোবাইল থাকতো তাহলে হয়তোবা আজ অবধি বাংলাদেশ স্বাধীন হতো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে প্রতিটি মানুষকে সচেতন হতে সাহায্য করবেন।